তিনি ছিলেন নিঃশব্দ এক সাধক, যিনি জীবনে প্রায় ৫০ বছর কাটিয়ে দিয়েছেন অন্যের শেষ ঠিকানা তৈরি করতে, নিজের কোনো চাওয়া পাওয়া ছাড়াই। আজ সেই মানুষটি নিজেই শায়িত হলেন নিজের খোঁড়া কবরে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের সেই মনু মিয়া, যিনি খুঁড়েছেন ৩,০০০-এর বেশি কবর, আর আজ নিজেই পরপারে পাড়ি জমালেন। ৭৩ বছর বয়সী মনু মিয়া কেবল একজন মানুষই ছিলেন না, ছিলেন এক কিংবদন্তি। তার জীবনের ৪৯টি বছর কেটেছে মাটি খুঁড়ে, মানুষের জন্য শেষ আশ্রয় তৈরি করে। আশেপাশে গ্রাম ছাড়িয়ে জেলা জুড়েও তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হতো। উনি ভালো ছিল, উনি যে মরার সম্ভব হইতো সেখানে চলে যেত, নিজের করেছে বুকের কাছে আমার জীবনে আনে নাই, এবার খায় না। শুধু এই জেলায় না, বিভিন্ন আশেপাশের জেলায় সব জায়গায়, সিলেট, সুনামগঞ্জ। এই কাজের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে একদিন তিনি তার নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। সেই ঘোড়ার পিঠেই চেপে তিনি ছুটে যেতেন যেখানেই ডাক পড়ত, যেখানে কোনো প্রাণের নিথর দেহকে শেষ আশ্রয় দিতে হবে। তবে জীবনের শেষ প্রান্তে এসে এক অপ্রত্যাশিত আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, আর তখনই একদল দুর্বৃত্ত হত্যা করে তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই ঘটনা মনু মিয়াকে এতটাই ব্যথিত করেছিল যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। হয়তো এই শোকও তার শেষ যাত্রাকে ত্বরান্বিত করেছে। তার মৃত্যুতে আজ ইটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যেন এক নিঃস্বার্থ সেবকের বিদায়ে প্রকৃতিও কাঁদছে। শনিবার সকাল 10:30টায় নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার মরদেহ আনা হয় শেষ বিদায়ের জন্য। দুপুরের নামাজের পর জয়সিদ্ধি কবরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে তার জানাজায় অংশ নেয়। এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিলেন। এরপর সেখানেই নিজ হাতে গড়া অনেকের শেষ ঠিকানার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় মনু মিয়াকে। হয়তোবা তার খোঁড়া অসংখ্য কবরের পাশে তিনি এখন শান্তি খুঁজে পেয়েছেন। নিঃস্বার্থ সেবা আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন মনু মিয়া। তার জীবন আমাদের শিখিয়ে গেল কিভাবে প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়াতে হয়। ৩,০৫২টি কবর মানুষের শেষ ঠিকানার ঘর করেছিলেন। আজ তিনি সেই ঘরে বিদায় নিয়ে যাচ্ছেন। এ সুশান আকাশ, বিডি 24 লাইভ, ইটনা, কিশোরগঞ্জ।